ম্যানুফ্যাকচারিংয়ে যাব এবং 25th আমরা এটাকে লঞ্চ করব। এটা আমার টার্গেট ডেট। আপনারা এখন এটা মার্কেটিং করবেন না, বাট এই মাসে যেভাবেই হোক এই 3টে প্রোডাক্ট আমরা লঞ্চ করব। সামনের মাসে আমাদের 2টো প্রোডাক্ট লঞ্চ করার প্ল্যান আছে, একটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার আর একটা হচ্ছে চা পাতা যেটা, ঠিক আছে? তো আমাদের অবজেক্টিভ হচ্ছে যে বাংলাদেশে যদি আমরা 10 থেকে 12টা প্রোডাক্ট পেয়ে যাই অ্যাভেলেবল, তাহলে ব্যবসা করাটা অনেক সহজ হবে, অনেক সহজ হবে। ঠিক আছে, আমি কালকেই অফিসে মিটিং করছিলাম যে এর পরের ফেজে, মানে এই 5টা প্রোডাক্ট লঞ্চ করার পরের ফেজে আমাদের টার্গেট হচ্ছে যে এখানে কমপ্লেক্সন বার বানানো। কারণ প্রোডাক্টগুলো আনতে পারছি, সেখানে যদি আমরা কমপ্লেক্সন বার বানাতে পারি, এখানে যদি আমরা ফেস ওয়াশ বানাতে পারি, এবং এরপর হচ্ছে হেয়ার অয়েল, এবং তারপর হচ্ছে টুথপেস্টটা একটু কঠিন হবে এখানে বানানো, কিন্তু বাদ বাকি এই 3টে প্রোডাক্ট যদি আমরা বানাতে পারি, তাহলে আমার 5-এর সঙ্গে আরো 3টে প্রোডাক্ট অ্যাড হয়ে গেল 8টা। অলরেডি আমরা সাবান আর শ্যাম্পু বানাচ্ছি, তাহলে 10টা প্রোডাক্ট। তাহলে আমার 10টা প্রোডাক্ট যদি অ্যাভেলেবল থাকে, তাহলে আমার এলসি হলো কি হলো না সেটার উপর কোনো কিছু নির্ভর করবে না। তার কারণ হচ্ছে এরপর হচ্ছে আমরা এলসিটা করবো হচ্ছে শুধু হেলথ কেয়ার প্রোডাক্ট। এবং আপনারা নিজেরাও জানেন বাংলাদেশে এখন ডলার ক্রাইসিস, এবং আপনাদের এখানে অনেকেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আছে, আর তারা আরো ভালো মতন জানে যে কেন ডলারের ক্রাইসিস। সো ডলার যদি না থাকে তাহলে সেখান থেকে এলসি খোলা যায় না, কিন্তু তারপর অনেক কষ্টে আমরা 2টো এলসি খুলেছি, যেখানে আমরা আমাদের হেলথ কেয়ার, কমপ্লেক্সন বার এবং পেস্ট আপনারা হয়তো নেক্সট 4-5 দিনের মধ্যে আপনি কমপ্লেক্সন বার আর কিছু হেলথ কেয়ারের প্রোডাক্ট পেয়ে যাবেন। কারণ অলরেডি 2টো এলসির প্রোডাক্ট অলরেডি আমাদের বাংলাদেশ কাস্টমসে চলে এসেছে বৃহস্পতিবার, শুক্র, শনি বলে। আর এই দুদিন ছুটির জন্য কাজটা করা যায়নি। হয়তো কালকে থেকে প্রসেস স্টার্ট হবে। একটা কনসাইনমেন্ট 4 দিনের মধ্যে ছাড়া পেয়ে যাবে। তো 4 দিনের মধ্যে ছাড়া পেয়ে যাওয়া মানে আমরা 20-21 তারিখের মধ্যে আমরা বিলিং এর জন্য দিতে পারবো। আর 23-24 তারিখের দিকে আমাদের হয়তো আরেকটা পেস্ট এবং বাদ বাকি আরো কিছু হেলথ কেয়ারের প্রোডাক্ট আপনাদের কাছে সমস্যা হবে। এখানে একটা কথা বলে রাখি, একটা প্রোডাক্টে কিন্তু একটু সমস্যা হবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, এই যে হেলথ কেয়ার প্রোডাক্ট আসছে তার মধ্যে ক্যালসিয়াম নেই। আমরা আরো একটা এলসি করার চেষ্টা করছি ইসলামী ব্যাংক থেকে। যদিও ওটা খুলে ফেলতে পারি তাহলে হয়তো আমরা জানুয়ারিতে আপনাদের ক্যালসিয়াম দিতে পারবো, আর যদি করতে না পারি তাহলে আপনাদের একটু ওয়েট করতে হবে। ইলেকশনটা শেষ হলে আমার মনে হয় ইলেকশনটা শেষ হওয়ার 1-1.5 মাসের মধ্যেই আবার এই এলসির বিষয়টা যদি নর্মালাইজ হয়ে যায়, ফেব্রুয়ারি থেকে হয়তো আমাদের কোনো সমস্যা হবে না। তো আপনারা এখানে কতজন আছেন যারা এখনো ব্রোঞ্জ ডিরেক্টরের নিচে আছেন, এখনো ব্রোঞ্জ হননি? তো হাত তুলবেন প্লিজ। বাপরে, অনেক। আচ্ছা, আপনারা কি একটা কক্সবাজার ট্রিপ চান? ওকে, হয়তো একটা অফার আসবে, যদিও আমার এটা আগে বলা উচিত নয়। আপনারা অনেকে রেকর্ডও করে ফেলছেন না। না, এটা অন্যান্য লোকেরা বলবে যে স্যার ওখানে এটা রেকর্ডিং আপনারা ভাইরাল করে দেবেন ফেসবুকে, হেড অফিস থেকে খাবো ঝাড়। আমরা একটা অফার আনতে চলেছি, যে অফারটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির উপর বেস করে একটা ইনক্রেডিবল বাংলাদেশ অফার। ঠিক আছে, এটা একদম শেষ পর্যায়ে আছে। আমরা প্রোডাক্ট অ্যাভেলেবল করার জন্য অফারটা ডিক্লেয়ার করছি না, কিন্তু আমার ইচ্ছা আছে যে এটা সোম-মঙ্গলবারের মধ্যে ডিক্লেয়ার করা। প্রত্যেকে যারা এখানে আছেন তাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে 3 মাসের মধ্যে যাতে আপনি ব্রোঞ্জ ডিরেক্টর লেভেল কোয়ালিফাই করতে পারেন উইথ এ কিউমুলেটিভ ফি। হয়তো 5,500, 3 মাসে 5,500 কি করলে আপনি কি হয়ে যাবেন? ব্রোঞ্জ হয়ে যাবেন না? এবার ধরুন আপনার অলরেডি 3,000-4,000 হয়ে আছে, সেটা বাদ দিন। নতুন ব্যবসা যদি 3 মাসে আপনি 6,500 পয়েন্ট করতে পারেন, তাহলে আপনি যদি একটা ট্রিট পান কেমন হবে? 3 মাসে তো এমনিতেই 2600 করে পয়েন্ট করলে আমরা টিম বিল্ডিং বোনাস পাই। তাহলে 2600 ইনটু 3 করলে এমনিতেই আমাদের 7,800 পয়েন্ট হয়ে যায়। ঠিক হ্যাঁ কি না? তো আমি সেটা বলছি না, বাট শুধু 6,500 যারা ব্রোঞ্জ হননি, যারা এখনো ব্রোঞ্জ হননি তাদের জন্য বলছি, এটা যদি আপনি মেনটেন করতে পারেন। হ্যাঁ, যারা ব্রোঞ্জ আছেন তাদের জন্য একটা অফার আসবে, তারা যেতে পারবেন না তা নয়।
তাদের জন্য আসবে এবং তাদের উপরে যারা আছেন সবার জন্যই আসবে। কিন্তু আমরা এখানে প্রত্যেকে কিন্তু কোয়ালিফাই করতে পারি, কিন্তু প্রত্যেকজনকে তাদেরকে কোয়ালিফাই করতে হবে এই অফারের জন্য। ক্লিয়ার? সো যখনই অফারটা ডিক্লেয়ার হবে, ফার্স্ট কাজ হবে যে সিনিয়র লিডারদের সঙ্গে আপলাইনের সঙ্গে বসা এবং প্ল্যান জানা যে আমি আসলে যদি এই অফারটাতে কোয়ালিফাই হতে চাই তাহলে আমরা কি করব। যে কারণে আমি খুব দ্রুত এই টয়লেট ট্রেনার, ফ্লোর ট্রেনার